অবিবাহিত ইমামের পিছনে নামাজ পড়ার বিধান কি সুন্নাহর আলোকে জানতে চাই। অবিবাহিত ইমামের পিছনে নামাজ পড়ার বিধান কি? অবিবাহিত মুসল্লির নামাজ পড়া জায়েজ আছে? কথা বলেন। অবিবাহিত মুসল্লির নামাজ পড়া জায়েজ আছে? এই প্রশ্ন কেন করেন না? এই প্রশ্ন কেন করেন না যে ভাই অবিবাহিত মুক্তাদির নামাজ হবে কিনা? শুধু সই যে খোঁসানি সব কোথায়? আরে ভাই আপনি মুক্তাদি হয়ে যদি অবিবাহিত হতে পারেন তাহলে বেটা ইমাম সাহেব বলে দোষটা কোথায়? কোনো অসুবিধা নেই। নামাজের পরে মাথায় হাত দেওয়া এবং ফরজ নামাজের পর 19 বার বিসমিল্লাহ বলা হাদিস দ্বারা কতটুকু প্রমাণিত? হাদিসে নামাজের পরে মাথায় হাত দেওয়া বা 19 বার বিসমিল্লাহ বলার কোনো কথা বর্ণিত হয় নাই। এটাকে রুকিয়া বা ঝাড়ফুঁক হিসাবে, চোখের বা মাথার রোগের চিকিৎসা হিসাবে এ দোয়া পড়ে এতবার পড়লে ফু দিবে, এটা রুকিয়া বা ঝাড়ফুঁক হিসাবে হতে পারে, যদি রুকিয়া হিসাবে হয় আর কি, আমি জানি না কিভাবে হয়। তবে মাথায় হাত দিয়ে রাখা, এটা এতবার পড়া সালাতের পরে, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও নাই। পড়বেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া আনতাস সালাম, এগুলো যেগুলো হাদিসে আছে। ইসলামী দৃষ্টিকোণে কোনো ছোঁয়াচে রোগ আছে কিনা, ইসলামের ছোঁয়াচে রোগ আছে কিনা, এটা দুইটা ব্যাখ্যা আছে। বিশুদ্ধতম মত হলো ছোঁয়াচে রোগ আছে, তবে কোন রোগ নিজে থেকে অটোমেটিক ছোঁয়াচে হয় না। ইসলাম বলে আল্লাহর হুকুম না হলে কোনো রোগ একজন থেকে আরেকজন শরীরে যেতে পারে না, এবং আল্লাহ রাব্বুল আলামিন চাইলে একটা রোগ একজন থেকে আরেকজনের মধ্যে যাইতে পারে, আবার কোনো লোক ছাড়া এমনিও আসতে পারে। এই যে কোভিড-19 সময়, করোনা ভাইরাসের সময় এমনও হয়েছে একটা লোক কোথাও বের হয় নাই, তার করোনা হয়ে গেছে, আবার আরেকজন করোনার রোগীর সাথে মাখামাখি ঢলাঢলি করছে, এর হয় নাই। হয়েছে না হয় নাই? মুসলমান মনে করবে সব কিছু আল্লাহর হুকুমে, আল্লাহর ফয়সালায় হয়ে থাকে, লাভ ক্ষতি আল্লাহর হুকুমে বা আল্লাহর ফয়সালার বাইরে, সিদ্ধান্তের বাইরে, আল্লাহর অনুমতি ছাড়া কিছুই হয় না। কিন্তু ছোঁয়াচে বলতে কিচ্ছু নাই, এভাবে স্থূল অর্থে বলা ঠিক না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক মুসাফা করতে আসছে, তার এমনটা রোগ ছিল, তখনকার মানুষ মনে করতো এটা একজন থেকে আরেকজনের ভিতরে আল্লাহর অনুমতি সাপেক্ষে যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অব্যাহতি দিয়েছেন যে তুমি দূরে থাকো, লাগবে না। এরকম আরো বহু হাদিস আছে। ফিরদা মিনাল মাসজিদ ওয়া ফিরারাকুল আসাদ, সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে সমন্বয় করে থাকেন উভয় শ্রেণীর উলামা একরাম। এটা নিয়ে কামড়াকামড়ি করা বা কোনো একটাকে নিয়ে খুব লাফালাফি করার সুযোগ নাই। সুন্নতি বিয়ের সঠিক নিয়ম কি? বিয়ে সম্পর্কে আমাদের একটা বক্তব্য আছে প্রায় ঘন্টাখানেকের, ইউটিউবে পুরোটা শুনে নেবেন। সুন্নতি বিয়ে তো একটা বিশাল বড় মজলিস, এটা বলতে গেলে তো সারা রাত লেগে যাবে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর মতে বাংলাদেশে হানাফি মাযহাবের নামে জালিয়াতি চলছে। তাহলে প্রকৃত হানাফি মাযহাব কোনটা? ভাই আমি যদি বলি ইসলামের নামে জালিয়াতি চলছে, তাহলে সে কথাটা কি ভুল হবে? আপনি হানাফি মাযহাব বলতেছেন, আমি বলি যে বাংলাদেশে ইসলামের নামেও বহু লোক জালিয়াতি করতেছে না? কি বলেন? তো জালিয়াতি যে যেখানে চান্স পায় সে সেখানে জালিয়াতি করে, নাম একটা দিয়া জালিয়াতি করলো। আমরা তো অরিজিনালটা নিব, দলিল ভিত্তিকটা নিব, কোরআন হাদিস নির্ভরটা নিব, এর বাইরে কোথাও নেব না, জালিয়াতি নেব না, এটা হলো আমাদের কাজ। কিন্তু ওই যে বললাম অমুকে জালিয়াতি করে, তার মানে আমি দুধের দোয়া, তাই না? আরে ভাই আপনি নিজে কত জালিয়াতি করতেছেন, বলতেছেন আমি আল্লাহকে বিশ্বাস করি, আবার 2 নম্বরই করতেছেন, মিথ্যা কথা বলতেছেন, তাহলে এইটা এক ধরনের জালিয়াতি হলো না? এরকম হাজারো কিটিমের জালিয়াতি আছে। নিজের চরকা তেল দিবে না, শুধু খোঁচাবে। ইমাম সাহেব নামাজ পড়ানোর সময় তাড়াহুড়ো করে, বিশেষ করে আসর ও জোহরের সময় অনেক বেশি, এ ব্যাপারে সুন্নত পদ্ধতি কি জানতে চাই। ইমাম সাহেব তাড়াহুড়া করা তো উচিত না, কারোর জন্য তাড়াহুড়া করা উচিত না। তবে ইমাম সাহেব যদি এত তাড়াহুড়া করে যে ফরজে যতটুকু দেরি করা দরকার ততটুকুও না করে, তাহলে সেই ইমামের পিছনে নামাজই কি হবে না। কিন্তু এত তাড়াহুড়া খুব কম ইমাম সাহেবরাই করে, তাদেরকে আস্তে আস্তে পড়তে বলা উচিত। যদি অতিরিক্ত তাড়াহুড়া করে তাহলে তো নামাজই হবে না। কতিপয় শায়খগণ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি সহিহ হাদিসে নেই এবং এভাবে পাঠ করা নাকি শিরক। দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি কেউ শিরক বলে তো এটাকে মূর্খতা ছাড়া আর কিছু বলবো না আমি। শিরক কাকে বলে? শিরক মানে আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অর্থের মধ্যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এখানে আল্লাহর সঙ্গে কি অংশীদার সাব্যস্ত করা হলো? অতএব এটাকে যদি কেউ শিরক বলে এটা মূর্খতা ছাড়া আর কিছু হতে পারে না।